স্যার এটা স্যার হয়ে গেল, আপনি আমাকে আবার ফাঁসি দিবেন? ও স্যার দাঁড়াবেন তো, বলছি এখানে মানুষজন কোথায়? গেছে হয়তো সব যে যার কাজে। কাজে? আমার না স্যার মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। কেন? আরে না স্যার, এখানে একটা কুকুরও নেই। কুকুর নেই তো সমস্যা কোথায়? আরে না স্যার দেখুন, এখানে যদি কুকুর থাকতো একটা হলেও, তাহলে ভাবতাম মানুষও আছে। আচ্ছা স্যার একটা কথা কি? বলবো, আমরা এখন যেই বাড়িতে থাকতে যাচ্ছি সেই বাড়িতে কি সত্যি কেউ থাকে না? না সত্যি কেউ থাকে না? না রে ভাই। আচ্ছা, ওই বাড়িতে মানুষ না থাকতে পারে কিন্তু অন্য কিছু তো থাকতে পারে। ধ্যাৎ, আবার ভূত? স্যার আমি সম্ভাবনার কথা বলছি। তোর সব সম্ভাবনা ভূতে গেছিস হয় না? স্যার ভূত কখনো কিন্তু বলে আসে না, একটা জিনিস মাথায় রাখবেন। আমার মনে হয় তোর মাথার চিকিৎসার দরকার। আচ্ছা স্যার, কাজটা একবার শেষ হয়ে যাক, আমি বাড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে নেব। হ্যাঁ, আগে বেঁচে তো থাক। স্যার আবার ভয় দেখাচ্ছেন? স্যার এটাই? দেখে তো ওইটাই মনে হচ্ছে। স্যার এটা বাড়ি তো নাকি ভুতুড়ে বাড়ি? বাড়ি তো মনে হচ্ছে রে। এ বাড়ি ভেঙে পড়ার অপেক্ষা আছে শুধু। আরে চিন্তা করিস না, যদি ভিতরে ঢোকার আগে যদি ভেঙে পড়ে তাহলে অন্তত থাকতে হবে না আমাদেরকে। স্যার আপনি কিন্তু মজা করছেন, এবার কিন্তু আমার সত্যি ভয় লাগছে। আরে ভয় কেন পাচ্ছিস, আমি আছি তো। ওটাই তো, আপনি আছেন বলে বেশি ভয় লাগছে। কেন? মনে নেই আগেরবার যখন আমরা ঘুরতে গেছিলাম, নৌকো ডুবে গেছিল আপনার জন্য? আরে ভাই, সেটা একটা ছোটখাটো দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা? সেইবারে পুকুরে আমরা আধ ঘন্টা ধরে ভাসছিলাম। ছাড় এইসব বাদ দিয়ে একটা ছবি তুলি। এখন? আরে পাগলা, এই বাড়িটা যদি আমাদের খেয়ে ফেলে তাহলে তো এটা আমাদের লাস্ট ছবি থাকবে। হ্যাঁ, স্যার আপনার মাথায় কি শুধু এই দুর্ঘটনায় আসে? দেখ দেখ, এই দেখ কত সুন্দর ছবিটা এসেছে। স্যার এই দেখুন, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ভয়ের ছাপ, দেখুন। আরে ভয় ভয় ভয়, ছাড় তো, চল। স্যার 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 একটা কল করে আসি স্যার, একটা জরুরি কল আছে স্যার, পড়ে আসি। স্যার স্যার স্যার, হিসি পেয়েছে স্যার, একবার হিসি পড়ে আসি স্যার, হিসি। তালা মারা। তাহলে স্যার বাড়ি চল। হাট, তোর পকেটে দেখ চাবি আছে। খোলো এবার। ইচ্ছা করে নাটক। স্যার জং পড়ে গেছে তো। দাঁড়া, খুলবে রে পাগলা। সাবাস স্যার। উফ, কি ধুলো এখানে। আমার মনে হচ্ছে এখানে কেউ ডাইনোসর আমল এসেছিল। না স্যার, ডাইনোসর আমল না, এখানে ডাইনোসরই আছে মনে হয়। কি হলো রে? উফ, স্যার কি একটা মাথায়। আরে মাকড়সার জাল রে ভাই। না স্যার, আমার মনে হলো ভূত। আরে এত তাড়াতাড়ি ভূত ডিউটিতে আসে না। চল কোন একটা ঘরে ঢোকা যাক। এই ঘরটা যাই চল। ও স্যার। আরে ভয় কেন পাচ্ছিস, চল। আরে লাইট কোথায় রে? এই তো, লাইটটা অন্তত ঠিক আছে। একদম। একটা কাজ কর, ব্যাগ ফ্যাগ রাখ, একটু ফ্রেশ হই। টাইম ওয়েস্ট করে লাভ নেই, একটু ঘুমাবো। একবার কাল সকালবেলা আবার কাজে যেতে হবে। একদম স্যার। স্যার এখানে তো গদিও নেই, শুধু একটা মাদুর পাতা। আরে আমি তোকে কোনো 5 স্টার হোটেলে ঘুরতে নিয়ে আসিনি, একটা অফিসের কাজে এসেছি। তাই যা আছে যেরকম আছে সেরকম ভাবে থাক। আর আশেপাশে ঘুরলে বালুস পেয়েও যাবো আমরা। স্যার আমার এখন খুব ঘুম পাচ্ছে, কালকে সকাল সকাল অফিসেও যেতে হবে। আমি এখন ঘুমিয়ে পড়লাম, যা ইচ্ছা করুন। ঠিক আছে, আমিও একটু শোবো এবার, যা দেখতে পাচ্ছি।
বলে দিয়েছি সকাল সকাল সবকে আসতে, ঠিক আছে? সকাল সকাল উঠবে, এবার ঘুমিয়ে পড়। আচ্ছা স্যার, আপনি আমাকে ডেকে দেবেন সকাল সকাল, আমি গেলাম স্বপ্নের দেশে। এই রাত্রিবেলা করেই যে কেন আমার এত জল তৃষ্ণা পায়। জল, গ্লাসটা কোথায়? আরে, তুই এত রাত্রেবেলা কি করছিস? ঘুম টুম পাচ্ছে না নাকি? আর কিসের আওয়াজ হচ্ছে এরম ভাবে? স্যার, আমি ওখানে এক্ষুনি কাকে দেখলাম, দেখবেন চলুন, একটা ছায়া। আরে কেউই তো নেই, ভুল দেখেছিস হয়তো। আরে স্যার, আমি নিজের চোখে দেখেছি, ওখানে কেউ ছিল। আরে কেউ নেই, ঘুমাবি চল। ও স্যার, কে আপনি? ও কাকা, ভালো লোক তো শুনতে পায় না। ও কাকা, কিছু বলবেন নাকি এরকম ঝাঁট দিতেই থাকবেন? ও কাকা। এত কি এটা আবার কি? ও কাকা, কখন তো দাঁড়িয়ে আছে? আরে স্যার, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এখানে ঝাঁট দিচ্ছে। ও কাকা, আপনাকে কেউ অফিস থেকে পাঠিয়েছে? বলুন কিছু। আপনাকে কেউ অফিস থেকে পাঠিয়েছে? ও স্যার, চলে যাচ্ছে তো, ধরুন। আরে ছাড় ছাড়, হয়তো অফিস থেকে কেউ পাঠিয়েছে আমাদের ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য। হয়তো না, এরকম স্টাফ সব জায়গায় হয়। ছাড়, বাদ দে, গিয়ে রেডি হ। ঠিক আবার আছে। যেতে হবে, গিয়ে ফ্রেশ ফ্রেশ হ। ওই লোকটা ওরম ভাবে চলে গেল কিছু না বলেই। ভয় পাচ্ছিস? হয়তো ওরকম হবে, বলতে পারে না, শুনতে পায় না। না স্যার, ও তো কালো বোবা না, ও তো শুনতে পায়, দেখেই মনে হচ্ছে। তুই তোর কানে ঢুকেছিস নাকি যে শুনতে পায় না? ছাড়, বাদ দে, কটা বাজে দেখ, গিয়ে রেডি হ। আবার তো যেতে হবে তো আমাদের, কিন্তু ব্যাগ ট্যাগ গুলো। তুই রেডি হ, আমি একটু ফ্রেশ হয়ে আছি, ঠিক আছে? ঠিক আছে। I sing, I rap, I vocalize my track. If I leave the room, you want me to come right back. As I step in the door, I got you hungry for more. Leaving you with স্যার, লেবু। কি করছিস এইসব?
তেমন কিছু না, ডান্স প্র্যাকটিস করছিলাম স্যার, ডান্স প্র্যাকটিস। ডান্স শিখি আমি। ওই আপনি আপনি এখানে কোথা থেকে উদা হলেন? বলুন কি হয়েছে? কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি। কোথাও যেতে হবে না, আজকে অফিস বন্ধ। কেন? অফিস থেকে কল এসেছিল, একটি কর্মচারী মারা গেছে আজকে, তাই সব কাজ বন্ধ। তাই আপনাদের কোথাও যেতে হবে না, আপনারা ঘরে যান। কই আমাকে তো একবার কল করলো না, আমরা তো জানিই না। হ্যাঁ স্যার, আমাকেও তো কল করে কিছু বলেনি। কবে হলো? কাল রাতে। কালকে রাতে? আমি একটা জিনিস ভাবছি, আমাকে একবারও কল করলো না। অফিসে একজন মারা গেল, তাও আমাকে একবারও কল করলো না। আমি ওটাই ভাবছি। আরে ছাড়ুন তো স্যার, আমরা এখানে কাজে এসেছি, আজকে কাজ ছুটি, ফুল টু ঘুমাবো এবার। আমার খুব ঘুম পাচ্ছে। আরে কি হলো স্যার, ফোন করলেন? হ্যাঁ, ফোন তো করলাম, বললো তো মারা গেছে। কে মারা গেছে? নাম বলেনি, কি করে বলি আবার। আরে স্যার ছাড়ুন তো, আজকে ছুটির দিন, ঘুমাবো মন করে। ঘুমান আপনি। ঘুমা। একটা বেজে গেল, কখন ঘুমালাম? এই কি হলো? এই ওট, কি হয়েছে? কটা বাজে দেখ। কটা আর বাজে? স্যার 8টা বেজে গেছে, আপনি আমাকে খেতেও ডাকলেন না একবারও। তাহলে আমি নিজে ঘুম থেকে উঠে দেখছি 8টা বাজে। এতক্ষণ ঘুমালাম আমরা, সকাল থেকে পুরো শুন। স্যার ছাদ দেওয়ার আওয়াজ হচ্ছে না বাইরে, আবার মনে হয় ছাদ দিচ্ছে। আরে তুমি? হ্যাঁ বলুন। আরে 8টা বেজে গেছে, একবারও ডাকলেন না আমাদের। আপনারা ঘুমাচ্ছিলেন তো, এই জন্য আর ডাকিনি আপনাদের। আমরা তো দুপুরে এখন কিছু খাইনি, একবার তো রাখতে তো পারতেন খাওয়ার সময়। আপনারা ঘরে গিয়ে বসুন, আপনার জন্য খাওয়া নিয়ে আসছি। না না না, আর এখন আর কোনো খাবার টাবার আনতে হবে না। আপনি একটা কাজ করুন, আমরা ঘরে তো বসছি, 10টা থেকে 11টার দিকে আমাদের একটু ডেকে দিন, তখন আমরা খাবার খেয়ে নেবো। তুই ওখানে বুঝাই দিস। স্যার আমার না কিছু ঠিক লাগছে না স্যার। ভয় কি আছে, হতেই পারে, ঘুমাতে পারি আমরা না। ও অত ভয় পায়। আরে আমার খুব ভয় লাগছে স্যার, কষ্ট কষ্ট করছি, কাজ বাজ করছি, ঘুম তো পেতেই পারে, বল। হ্যাঁ আরে আপনি? স্যার খাবার বেড়ে দিয়েছি, খাবেন চলুন। আরে আমাকে তো বললাম সব তো 8টা বাজে, 8টার দিকে খাবো আমি। অনেক তো রাত হলো স্যার, 11টা বেজে গেছে। কি? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা যাচ্ছি। স্যার আমার কিন্তু আর কিছু ভালো লাগছে না স্যার। চলুন চলুন চলুন। স্যার আমি আপনাকে
আগেই বলেছিলাম এই জায়গাটা ঠিক সুবিধার না। আরে ভাই আমি কি করে জানবো ভাই এরকম ভাই? ভাই বেশিক্ষণ আর থাকা যাবে না ভাই। স্যার চলুন। কিছু নিয়েছিস সব কিছু? হ্যাঁ স্যার স্যার কিছু কেনার লাগবে না, চলুন। দাদা 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 বলতে হবে। ও কিন্তু বাইরে এখনো আছে, এখনো কিন্তু বাইরে আছে ভাই। হ্যাঁ স্যার একটা কাজ করুন, যতক্ষণ বাইরে রয়েছে একটু পরে বেরোচ্ছি। ঠিক বলেছিস, কি করবো কিছু বুঝতে পারছি না ভাই। একটু ওই করে যান, তারপরে যাই আমরা। বস 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 বস। কি হয়ে গেল? স্যার অফিস থেকে আমাদের এই ঘরে পাঠিয়েছেন আর আমরা চলে এসেছি কিছু না বুঝে। এই ঘরে কি ছিল আগে কি নেই। স্যার আমরা মনে হয় কোনো একটা কিছুতে ফেসে আছি। সেটাই তো ভাবছি ভাই, এবার কি করবো? এত তাড়াতাড়ি কি করে? 8টা তখন দেখলাম, আর সঙ্গে সঙ্গে 11টা কি করে বাঁচতে পারে এরকম ভাবে? ওটাই তো কথা স্যার, কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে স্যার এখন যে করে। ভাই কি করে বেরোবো বাইরে দাঁড়িয়ে? বহুত বাজে ভাই ফেসে গেলাম ভাই, বহুত বাজে ভাই ফেসে গেলাম। বেরোতে হবে ভাই। এবার কি যাবি? চলুন স্যার, আর লেট করে যাবেন। আরে তালা মারা তুই, চাবি দে। স্যার আমার কাছে নিয়ে যাবি, আপনার কাছে তো দিয়েছিলাম। আরে আমার কাছে তো চাবি নেই। স্যার আমার কাছে নেই। দেখ ওরা তো কিছু জানে না, ছেড়ে দে ওদের, ছেড়ে দে এইবার আমাকে ছেড়ে দে, ওরা সত্যি কিছু জানে না। আমি আছি তো তোর সাথে, আমি থাকবো সারা জীবন, যাবো একটু। আমিই থাকবো তোর সাথে, ছেড়ে দে ওদের। এই কিছু স্যার হয়ে গেল, আপনি আমাকে আবার ফাঁসি দিবেন।